আপনার উম্মতে আপনি জানেন যে তোরা যখন হাত তোলাইয়া জমিনের মধ্যে দোয়া করবা ওরা যেন খোদা কান্তা সর্বপ্রথম দোয়া করো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলা কারীম দুনিয়া সৃষ্টি হওয়া থাকি এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থাকি গেছেন গিয়া বা জমিনের মধ্যে যত মুমিন মুমিনাত তখন জমিনের মধ্যে জীবিত আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত তখন জমিন হইবা এরা সারা হইয়া থাকলে আমার ভাই আর বলতে দয়াল আমি এক মুমিনের তরফ থেকে আপনার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি সারা পৃথিবীর মুমিন মুসলমানদের মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। আপনি দোয়া থাকলে পৃথিবীর সারা মুসলমানের লাগি দোয়া করতা এটা আল্লাহ শিখাই আছে এলাকে আমরা পেশা করে দোয়া করতে লাস্টে বললেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া আজ পর্যন্ত যত মুমিনরা জমিন থেকে গেছেন গিয়া সারারে মাফ করিয়া দেন বললেন এটা আপনার দায়িত্ব আপনি দোয়া করতা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলা কারীম আমি এক গুনাহগার মুমিন তোমার হাত সামনে হাত তুলিয়া দোয়া করি আর পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানরা আপনি মাফ ফরমাও তারা জমিন থেকে গেছেন গিয়া তারারে আপনি মাফ ফরমাও তারা জমিন আসেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা আল্লাহ সারারে আপনি জমিনের মধ্যে মাফ করিয়া দিও। 2 নম্বরে তো সুন্দর অপশন আল্লাহ দিলার ভাই ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا أما الله رب العالمين বলেন নবী আপনার উম্মতরে আপনি জানায়া দেখবা পৃথিবীর কোন মুমিনের অন্তরে যদি অন্য মুমিনের ব্যাপারে রায় পরিমাণ হিংসা থাকি যায় রায় পরিমাণ যদি গীবত থাকি যায় সমালোচনা যদি তার অন্তরের ভিতরে থাকি যায় আমি আল্লাহ হইয়ার এই মুমিন জীবনে মুমিন হওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আপনি যত বড় মুসলমান হও যত বড় নামাজি হও যত বড় রোজার আপনারা জমিন ওয়ালা খেলে ভাই আপনার বাড়ির পাশে যদি কোনো মানুষ তৈরি হয় তাহলে আপনি হিংসা করবা না আপনার মুসলমানের বিরোধিতা আপনি জমিন করবা না সমালোচনা জমিন আপনার লাগি করা হারাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ালা তাবাগাদু ও আমার উম্মত হল জমিন তোমরা কোন মুমিনের বিরুদ্ধে সমালোচনা করিও না এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে জমিন কোনদিন গীবত আর গিল্লা গাইও না কারণ গীবত এমন এক জিনিস আর গীবত আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন গীবত এমন একটি গুনাহ কেমন গীবত এমন একটি গুনাহ রে ভাই জমিন গীবত এমন একটি মারাত্মক গুনাহ নবী বলেন দিনের চাইতে বড় গুনাহ আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গীবত যে দিনের থেকে মারাত্মক গুনাহ কেমনে হলো নবী বলেন কোন উম্মতে যদি জমিন দিনা কইলায় বেবিচার জমিনের মধ্যে কইলায় এই উম্মতে লগে লগে জমিন গোসলের ব্যবস্থা করে চিন্তা ধারা করে মগল জবান দিয়া যখন এক মুমিনে আরেক মুমিনের বিরুদ্ধে বিপদ জমিনের মধ্যে গাইলায় মুমিনে ইত্তারে গুনাহ জমিন মনে করে না আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও নবী আপনার উম্মতকে আপনি জানায়া দেন ওরা কি জমিনের মধ্যে পছন্দ করে আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদীর সামনে প্রশ্নবোধক চিহ্ন ছাড়ছে ভাই ও নবী আপনি জানায়া দেন আপনার উম্মতে কি জমিনের মধ্যে পছন্দ করে তার ভাই যখন মারা যাইব ও ভাইয়ের মরা মাংসটা যদি কোনো উম্মতে জমিন খাওয়া পছন্দ করে আমি আল্লাহ হইয়ার তারে হইও একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইত আল্লাহ ও কথা হইয়াও লগে লগে বলেন ফাকারিহতুমু আমি আল্লাহ হইয়ার কখনো না এক মুমিনে কোনদিন তার মরা ভাই মাংস খাওয়া জীবনে পছন্দ করতো না হবে কিনা হবে কিনা ভাই মরি গেলে ভাই কোন হরাইয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার শুকরের মাংস মুসলমানে খায়নি তো মারিয়া খাওয়াইতে পারেনি আপনাই নকর ও নবী জানাইয়া দেন আপনার উম্মতে কি পছন্দ করে মরা ভাই মাংস খাওয়া আমরা ও আমি আগে মাতিছি কতখান আমরা জমিন তৈরি হওয়ার বাদে আমরা জমিনের কোনো মানুষের বিরুদ্ধে বিপদ করতে চিন্তা করি না কিন্তু শরীয়তে গুনাহ তো আমল করা যায় না আপনি যে কোনো মানুষের বিরুদ্ধে কমেন্টস করবার আগে
লেখবার আগে কথা করবার আগে আপনি হাজারবার চিন্তা করতা প্র্যাকটিক্যাল জিনিস কি যাচাই বাছাই জমলে করতা বুঝা জাননি ভাই তখন আপনি কোন থেকে শুনলা এটা প্রায় সময় আমরা শুনি মানুষে কয় যে হমুকর ফুড়ি বাগিয়া গেছে গিয়া কইলেন মানুষে ইনো গিয়া প্র্যাকটিক্যাল গিয়া দেখা বাগিয়া গেছে না যদিও হমুকর ফুড়িয়ে মাঝে মাঝে ফোনো মাতি দিছে ও ক্ষেত্রে গাঁত মারামারি হয়েছে কিন্তু রিপোর্ট আপনি কিতা পাইছে যে হমুকে হয়েছে কোন হতধিকার হোসেন বাড়ি মায়ের ছেলে বেটার ফুড়ি বাগিয়া গেছিল গিয়া করিয়া বেটার ভাই হইতে বেটারে মাত্রা শরীয়ত কর হুনামা তো আমল না আল্লাহ বলে ওয়া তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু নবী আমি কইয়া দিয়া যদি কোন মুমিনের ব্যাপারে রাই পরিমাণ